নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম রামের নিকট ভরতের প্রার্থনা। রামের এইসব অর্থযুক্ত মঙ্গলকারী কথা শুনে ভরত বললেন, আপনার মতো গুণবান এই পৃথিবীতে আর কে আছে? দুঃখ আপনাকে বিচলিত করতে পারে না, সুখও আপনাকে হৃষ্ট করতে পারে না। যিনি আত্মতত্ত্ব বিশেষভাবে জেনেছেন তিনি বিপদগ্রস্ত হয়েও বিষণ্ণ হন না। আপনি এই সব গুণসম্পন্ন বলে অসহ্য দুঃখও আপনাকে বিচলিত করতে পারেনি। কিন্তু আমার মতো লোক যে বিষণ্ণ হবে এতে আর আশ্চর্যের কি আছে? রাজা দশরথ আমার পিতা, গুরু, বৃদ্ধ এবং আমার পূজনীয়, তাই তার নিন্দা করব না। কিন্তু কোনো ব্যক্তি পত্নীকে সুখী করবার জন্য এমন ধর্মবিরুদ্ধ অন্যায় করতে পারে? আপনি এর প্রতিকার করুন। আমি হীন বুদ্ধি, গুণহীন, বয়সে কনিষ্ঠ, আপনি থাকতে আমি কেমন করে রাজ্য শাসন করব? পিতা যে অন্যায় করেছেন তার সংশোধন করে কইকেয়ীকে, আমাকে এবং রাজাকে অপবাদ থেকে মুক্ত করতে আপনি সমর্থ। অতএব সকলের মঙ্গলের জন্য আপনি রাজ্য গ্রহণ করুন। বশিষ্ঠদেব, অমাত্যবর্গ ও প্রজাগণ এখানেই আপনার অভিষেক করুন। আপনি কৃপা করে আমার প্রার্থনা পূর্ণ করে সকলের প্রতি করুণা করুন। আপনি যদি আমার প্রার্থনা অগ্রাহ্য করে বনে যাওয়াই ঠিক করেন তবে আমিও আপনার সাথে বনেই যাব। ভরত এইভাবে সকরুণ প্রার্থনা করলেও সত্যনিষ্ঠ রাম পিতার আদেশ পালনে দৃঢ় হয়ে অযোধ্যায় যেতে চাইলেন না। এতে সকলে রামের এই অদ্ভুত ধৈর্য দেখে একই সঙ্গে আনন্দিত এবং দুঃখিত হলেন। আনন্দিত হলেন এই জন্যে যে রামের পিতৃসত্য পালনে অবিচল নিষ্ঠা, এবং দুঃখিত হলেন এই ভেবে যে রাম কিছুতেই অযোধ্যায় যেতে চাইছেন না। ভরতের কথা শুনে রাম বললেন, তোমার কথা মহারাজ দশরথের পুত্রের উপযুক্তই এবং যুক্তিসঙ্গত বটে। আমাদের পিতা পূর্বে তোমার মাতাকে বিবাহ করবার সময় তোমার মাতামহের কাছে রাজ্য শুল্ক স্বীকার করেছিলেন। কিছুকাল পরে দেবাসুরের যুদ্ধে দশরথ গুরুতর রূপে আহত হয়ে কইকেয়ীর বিশেষ সেবা শুশ্রূষায় সুস্থ হন। সেই সময় কইকেয়ীর প্রতি সন্তুষ্ট হয়ে দশরথ তাকে 2টি বর দিতে ইচ্ছা করেছিলেন। সেই জন্য কইকেয়ী দশরথের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 2টি বর প্রার্থনা করেছিলেন। প্রথম বরে তোমার রাজ্য লাভ এবং দ্বিতীয় বরে 14 বছরের জন্য আমার বনবাস। মহারাজ বাধ্য হয়ে কইকেয়ীকে এই 2টি বর দিতে রাজি হয়েছিলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজ এই পর্যন্ত। আগামীকাল আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব।